على الناس নিশ্চয় আল্লাহ পাক মানুষের প্রতি বড় অনুগ্রহশীল ولكن أكثر الناس لا يشكرون কিন্তু বেশি সংখ্যক মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না শুকরিয়া আদায় করে কম সংখ্যক মানুষ আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বময় জীবন বিশ্বায়নে আমরা কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছি নিজের জীবনের দিকে তাকান ব্যক্তি জীবনে আমরা পারি নাই পারিবারিক জীবনেও পারি নাই সামাজিক জীবনেও পারি নাই রাষ্ট্রীয় জীবনেও পারি নাই আল্লাহ শুকরিয়া যেভাবে আদায় করার কথা ঠিক ওইভাবে আমরা আদায় করতে পারি নাই আমার ভাই আমার ব্যক্তি জীবনের দিকে যদি তাকান নিজের চোখে নিজের দিকে তাকাও তাইলে দেখবেন আমরা রাসূলের রঙে এখনো রঙিন হতে পারি নাই কারণ অনেকের মুখে দাড়ি নাই পরনে পাঞ্জাবি নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই তাসবিহ তাহলিল নাই জিকির নাই তাহাজ্জুদ নাই আওয়াবিন নাই ইশরাক নাই চাশতের নামাজ নাই সালাতুল জাওয়াল নাই সোমবারে রোজা রাখা হলো না বৃহস্পতিবারে রোজা রাখা হলো না আহলে বায়াতের প্রেম মহব্বত অন্তরে লালন করতে পারলাম না তাইলে ব্যক্তি জীবনে শুধু মুখেই শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলে শেষ না নিজের জীবনে প্র্যাকটিক্যালি রাসূলের রঙে রঙিন যদি হওয়া যায় আল্লাহর পছন্দে যদি জীবন গঠন করা যায় মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে না এমনিতেই শুকরিয়া আদায় হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এমনিতেই শুকরিয়া আদায় হয়ে যায় আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহ আমাকে সুন্দর শরীর দিছো চোখ দিছো কান দিছো আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিছো কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ নেই এই শুকরিয়ার কোনো লাভ আছে গভীর মনোযোগ পারিবারিক ভাবে যদি আমরা দৃষ্টি দেই তাইলে পারিবারিক ভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই কারণ আমাদের দেশে এই যে ডিসেম্বর মাস 2025 সালের আজকে 10 তারিখ প্যান্ডেলের ভিতরে যারা আছি বুকে হাত দিয়ে বলতে পারবেন না জানুয়ারি মাস আসলে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন বলতে পারবেন না কারণ আপনি জিম্মি আপনি চাইলে ছেলেকে হাফিজ বানাতে পারবেন না মাওলানা বানাতে পারবেন না কারণ আপনার মত একরকম আপনার স্ত্রীর মত আরেক রকম ঠিক কিনা আপনার চাহিদা একরকম আপনার ছেলের চাহিদা একরকম আপনার মেয়ের চাহিদা আরেক রকম ছেলে মেয়ের মামার চাহিদা আরেক রকম ঠিক কিনা ডিসেম্বর মাস ফাইনাল পরীক্ষা শেষ হবে পারিবারিক ভাবে আল্লাহর শুকরিয়া আদায় যদি করতে চান তাইলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন হোক হাফিজি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা যদি মাদ্রাসায় পড়ান তাইলে আল্লাহ পাক যে সন্তান দান করেছেন এই সন্তানের শুকরিয়া আদায় হয়ে যায় আপনি সন্তান পাইছেন 5টা একটারও মাদ্রাসা দিলেন না আর শুধু দোয়া করতেছেন আল্লাহ আমার যে 5টা ফুলা দিছো আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া কিন্তু 500টায় সিগারেট খায় কি খায় মাঝে মধ্যে মালও খায় মক্কা শরীফ গা শুকরিয়া আদায় করলে আদায় হবে একটু মাফাকে থিতা কথা হবে কষ্ট হবে আপনাদের শ্রীমঙ্গল এত ঠান্ডা
আমি তো জানি এরপরে কিছু রেডি হয়েছি অস্ত্র লইয়া, এখন শরীরটা একটু গামছে, সাদ্দর খুলছি, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সামনে বসেন, জোরে লা ইলাহা। সব শহর কালিমা কে বুঝে তাহার মহিমা। আল্লাহু আকবার বলেন। রাতর দিনে 24 ঘন্টা জাহিরার বাতিন মিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন হরফে কোন গরি চাহনা বিচার করি, অন্তরে দিয়া নুজারি সে জানে তাহার খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবার আমার ভাইয়ের আমার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলছেন আমওয়ালুকুম আওলাদুকুম, সম্পদ আল্লাহর জিকির থেকে সরাইয়া দেয়, সন্তান সম্পদ আল্লাহর শুকরিয়া আদায় থেকে সরাইয়া দেয়। তাইলে সম্পদ যদি আল্লাহর শুকরিয়া আদায় থেকে সরাইয়া দেয়, সন্তান যদি সরাইয়া দেয়, বলছেন কে? আল্লাহ। তাইলে সম্পদকে পিওর রাখার দায়িত্ব আছে না নাই? সন্তানকে পিওর রাখার দরকার আছে না নাই? ও বাবার আমার ভাইয়ের আমার, পারিবারিক ভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়েছি। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি মুখ দিয়া কত শুকরিয়া আদায় করবেন? কাজে যদি শুকরিয়া আদায় না হয়, মুখের শুকরিয়ার কোনো দাম নাই। গভীর মনোযোগ, বাবার আমার ভাইয়ের আমার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের রাখাল। কিয়ামতের দিন রাখালদেরকে জিজ্ঞাসা করা হবে, রাখালিটা কেমনে করছো? গরু যদি দান খায়, গরুর দোষ না রাখালের দোষ? আপনি রাখালি করতে পারেন নাই, আপনার সন্তানকে জিকিরকারী সন্তান বানাতে পারেন নাই, আপনার মেয়েকে জিকিরকারী সন্তান বানাতে পারেন নাই, আপনার স্ত্রীকে আপনি জিকিরকারী স্ত্রী বানাতে পারেন নাই, আপনার পরিবারের মধ্যে আল্লাহর নূর পয়দা করতে পারেন নাই, আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমতের ভান্ডার তৈরি হোক এমন কাজ করতে পারেন নাই। একদিন আপনাকে জবাব দিতে হবে, ঠিক না? বাবার আমার ভাইয়ের আমার, আজ পর্যন্ত
কোন বাচ্চাকে জিজ্ঞাসা করার পরে আমার মন মতো জবাব একটা বাচ্চাও দেয় নাই। আমি অনেক বাচ্চাকে বলি, তুমি লেখাপড়া করে বড় হয়ে কি হইবা? আমাদের দেশে জবাব, কেউ বলে আমি পুলিশ হইব, ধরত আর খাইতো আর কি ডাক্তার হইব, কেউ করবো আমি ইঞ্জিনিয়ার, কেউ করবো বিমান চালাই না, কেউ করবো আমি ড্রাইভার। কিন্তু আজ পর্যন্ত কোন বাচ্চা এই কথা বলে নাই যে আমি আমরা দোয়া করি আল্লাহ যেন আমাকে আল্লাহর ওলি বানায়, আমি ওলি আল্লাহ হব, এই জবাব কোন বাচ্চা দেয় নাই। কারণ আমরা ব্যর্থ হয়েছি, বাচ্চাদেরকে আল্লাহ চিনানো ব্যর্থ হয়েছে, রাসূল চিনানোতে আমরা ব্যর্থ হয়েছি। আর না হয় দিনদার মুত্তাকি পরহেজগার ফ্যামিলির বাচ্চাকে জিজ্ঞাসা করলে বলতো দোয়া করবেন হুজুর আল্লাহ যেন ওলি আল্লাহ বানায়। একটা বাচ্চা যদি ওলি আল্লাহ হয়ে যায়, সেও পার হয়ে যাবে, সাথে আপনাকেও সে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা চরম ভাবে ব্যর্থ হয়েছি পারিবারিক ভাবে। দেখবেন বিসমিল্লাহ গলত বিবাহের সিস্টেম আমরা মন গড়া ভাবে নিয়েছি। নতুন বধূ আসবে, তাকে দেখার জন্য চলে যায় দুলাভাই, চলে যায় চাচাতো ভাই, মামাতো ভাই, যারা দেখা 100% হারাম। এখনো কবুল বলেন নাই। নতুন বিবাহের প্রস্তাব আনতে গেছে দেখার জন্য, যার বিবাহ সে দেখবে। দুলাভাই দেখা মদ খাওয়া যেভাবে হারাম, দুলাভাই শালীর বউ দেখতে দেখা হারাম। এই কথা তো আমরা জানি কিন্তু মানি না, জানি কিন্তু মদ খাওয়া যেভাবে হারাম, শালার বউ দেখার জন্য প্রস্তাব আনতে দুলাভাই দেখা হারাম। ব্যর্থ হয়েছে। প্রস্তাব দেওয়া হলো, এবার হবে সিনিফান 60 মধ্যে দেখা যায় বাবার আমার, ভাইয়ের আমার, কোন দোয়া নাই, দরুদ নাই, মসজিদে নাই, সুযোগ পাইলে বাজারে একজন হিন্দু লোকের দোকানে বৈশা মিষ্টি খাওয়ার জন্য সিনিফান। আমার একজনে দাওয়াত দিল হবিগঞ্জ চৌধুরী বাজার, যে হুজুর আপনার সিনিফানের দাওয়াত। আমি চিনিও খাই না, ফানও খাই না। হুজুর একটা আছে, আমি কোন ভগবতী, আর ভগবতীর দাওয়াত। বিসমিল্লাহ গেল, শুরুটাই ভুল। শুরুটা আল্লাহ রাসূল করেছেন মসজিদে। আমি ওপেন যখন কেন্দ্রীয় মসজিদে বলা শুরু করলাম, শুরুটা যেন হয় মসজিদে। এখন ম্যাক্সিমাম 60 যাই বলেন এগুলো মসজিদে হয়। বলেন আলহামদুলিল্লাহ। যদি মসজিদে না হয় আপনার বাড়িতে করবেন। তবু আমরা কোন হিন্দু ধর্মকে নেগলেক্ট করি না, ইনসাল্ট করি না, অপমান করি না। আপনি মুসলমান, আপনার বিবাহটা হচ্ছে ইবাদত। বিবাহটা কি? ইবাদত। আপনার ইবাদত হবে আপনার ইবাদতের মতো, হয় আপনার ঘরে হবে, মসজিদে হবে, পবিত্র জায়গায় হবে, ঠিক কিনা? আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারি না। এবার তারিখ হলো, কাপড় কিনা গেলে দেখা যায় স্ত্রীর জন্য এত পাতলা শাড়ি, ওইটা ঠেলা জাল বানানো যায়। ব্যর্থ হয়েছি আমরা। কোরআন হাদিস ফ্যামিলিতে ফিট করতে পারি নাই। আপনি কেন এত পাতলা শাড়ি দিবেন? শাড়ি দেওয়ার আগে চিন্তা করবেন। পাতলা শাড়ি পরলে 1 নম্বরে বাবা গুনাহগার, ভাই গুনাহগার, ফ্যামিলির মধ্যে সন্তান গুনাহগার। পাতলা শাড়ি পরার কারণে বোরকা দেওয়া হয় না। বোরকা দেওয়া চালু করেন, কারণ স্ত্রীকে যদি আপনি পর্দারশীল করে বোরকা পরাইয়া ঘরে নিয়ে আসেন,
ওই স্ত্রীর মাধ্যমে কোরআনে হাফিজ, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস আসবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ব্যর্থ হয়ে গেছি। এবার বিবাহের আগের দিন মুরব্বির ক্ষমতা নাই, কর্তার দায়িত্ব নাই, পাওয়ারলেস। গায়ে হলুদ, কি হলুদ? গায়ে হলুদ, জাস্ট ফর লাফিং। একটা হাসির প্রোগ্রাম হচ্ছে গায়ে হলুদ, আর কোন প্রোগ্রাম নাই, এটা হাসির জন্য। মামা তো ভাই, চাচা তো ভাই, তালানগুলোর ভাই, এরা ফুর্তির জন্য একটু প্রোগ্রাম। সোফার মধ্যে বৈশা আফিরা বইব, আর আইক্যওয়ালা বাঁশ দিয়ে খালি আঙ্গুর ঢুকায়। এটা ইসলামের কোন অনুষ্ঠান না। আমরা ব্যর্থ হয়েছি। গায়ে হলুদ না করলে ফ্যামিলির মধ্যে অনেকেই গাল ফুলা, কি ফুলা? গাল ফুলা। একজন যদি বলে গায়ে হলুদ চলবে না, স্ত্রী তাদের পক্ষে দালালি শুরু করে দিবে। তুমি ঘর থেকে কিছু সময়ের জন্য বাহির হইয়া গেলেই তো হয়, কিন্তু না না না, সবাইকে জাহান্নামে জ্বলতে হবে, ঠিক না? জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। আমরা ব্যর্থ হয়েছি। গায়ে হলুদ নামে একটি শয়তানি অনুষ্ঠান কায়েম হয়েছে। এরপরে বিবাহের অনুষ্ঠান, সেন্টারে যদি বিবাহ হয় দেখবেন ছবি ওঠানোর নামে মিছিল শুরু হয়ে যায়। ছবি, মেয়েটা বসা আছে, ওই মেয়েকে ফাঞ্চাইতি ভাবে সবাই দেখতেছে, ছবি উঠাইতেছে, অথচ হারাম। আমরা ব্যর্থ হয়েছি। শুকরিয়া শুধু মুখে আদায় করলে হয় না। এরপরে বাবার, আমার ভাইয়ের আমার, জামাই বাবুর প্লেটে যদি শালিরা না বসে, জামাইয়ের কিন্তু পেটের ভাতও জমায় না। আসলে না নাই? মানুষ কিন্তু বলে, তুমি মেয়ে তো রাখো, শালি ছাড়া কেমনে খাইলে? ব্যর্থ হয়েছে। এরপরে দেখেন আফতার খাস শেষ হওয়ার পর স্ত্রীকে যখন নিয়ে আসবে, আসার সময় স্ত্রীকে দুলাভাই খুলে করে নিয়ে যায়। বোঝা যায় ল্যাংরা বউ বিয়া করছে। এটা আবার খুন নীতি রীতি। স্ত্রী কখনো কারো খুলে উঠবে না, নিজের পায়ে হেঁটে যাবে, নিজের পায়ে হেঁটে যাবে। খুলে করে কেন নিয়ে যাবে? দুলাভাই হারাম। আপনার মূল্যবান সম্পদকে ধ্বংস করবেন না, দুলাভাই খুলে দিবেন কেন? কষ্ট হইতেছে আপনাদের? এটা আজকে ডাক্তারি হচ্ছে। এটা আমাদের সমাজ কেন ধ্বংস হচ্ছে? আমার ভাইয়ের আমার, স্ত্রীকে নিয়ে আসা হলো, পাঞ্চাইতি ভাবে মানুষ দেখার জন্য মিছিল শুরু করে দেয়। এই কাজ করবেন না, সবাইকে দেখতে দিবেন না, কারণ আপনার সম্পদ যেন ধ্বংস না হয়। আমরা শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়েছি। এরপরে বাবার, আমার ভাইয়ের আমার, স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে। স্ত্রীর পেটে যদি বাচ্চা যায়, স্ত্রী কোরআন শরীফ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাদ্য খাইতে হবে। তাইলে পেটের সন্তান দিনদার মুত্তাকি পরহেজগার হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, বিস্কুট ভালো। ফ্যাক্টরি যদি খারাপ হয়, বিস্কুট খারাপ। সন্তান দুনিয়া আসার পরে অনেকে আছে শুধু ছেলেরে আজান দেয়, মেয়েরে আজান দেয় না। ছেলে মেয়ে উভয়ের ডান কানে আজান, বাম কানে একামত। অনেকে আজানই পারে না, দিত কেমনে? আজান দিতে গেলে ইমাম সাহেব লাগে, মুয়াজ্জিন সাহেব লাগে। মুসলমান হিসেবে আমি আজান শিখলাম না। दीन अहमद डूब रहा है हम लोगों के सामने,
रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने রাসূলের সামনে কেমনে মুখ দেখাইবা তুমি আযান চিনো না মুসলমান হিসেবে আযানটা সুন্দর করে শিখতে হবে আপনার সাথে সাথে বাচ্চাকে আযান দিবেন কিন্তু এরপরে আমাদের সমাজে দেখবেন সব রীতিনীতি কোরআন হাদিসের উল্টা আমাকে একজন আয়েশা বলল হুজুর আপনার সচ্চার দাও কে দাও সচ্চা আসেনি আপনার দেশ শ্রীমঙ্গল আসেনি সচ্চা কোন দিন বাচ্চার জন্মের 6 দিনের দিন না কোন দিনের দিন 5 দিনের দিন 7 দিনের দিন 7 দিন 5 দিন 6 দিনের দিন কোন 5 দিন দিনগত রাত শুনেন ফতোয়া 7 দিন 5 দিন দিনগত রাত 6 দিন 4 5 6 এর ভিতরে কোন অনুষ্ঠান করা যায় নাই একমাত্র করতে হবে 7 দিনের দিন যার নাম আকিকা যার নাম আকিকা করা সুন্নাত বাদ দিয়া মন করা আনছি সত্যিয়া 7 তারিখ 5 তারিখ 7 তারিখ 5 তারিখ আমার রাসূল কোন প্রোগ্রাম করেন নাই হতে হবে আকিকা আকিকা বাদ দিয়া সত্যের কোন বিধান নাই নাম রাখবেন 7 দিনের দিন আকিকা করবেন 7 দিনের দিন মাথা খামাবেন 7 দিনের দিন ছেলে হলে 2টা ছাগল মেয়ে হলে 1টা ছাগল ছাগল জবাই করে ওই রক্ত মাথার হাতের তালুতে নিয়ে বাচ্চার মাথার মধ্যে লেপন দিবেন তার মাথার উপর থেকে সমস্ত গজব আল্লাহ পাক দূর করে দিবেন কিন্তু আমরা করি 5 দিনের দিন দিবাগত রায় 6 দিনের দিন 5 দিনের দিন সত্যা এগুলা করবেন না আমরা জাতিকে বুঝাইতে ব্যর্থ হয়েছি বাবার আমার ভাই আমার আকিকা করা খাস সুন্নাত 7 দিনের দিন আজকে কি বার বুধবার আজকে যদি কোনো সন্তানের জন্ম হয় তাইলে আকিকা হবে কোন দিন পরের বুধবারের আগের দিন মঙ্গলবারে যদি বৃহস্পতিবারে বাচ্চার জন্ম হয় তাইলে পরের বৃহস্পতিবারের আগের দিন কি বার বুধবার সঠিক মাস সিস্টেম বলে গেলাম শুক্রবারে যদি জন্ম হয় তাইলে পরের শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার হবে আকিকা ওই দিন নাম রাখা ওই দিন মাথা খামানো ওই দিন বাচ্চার মুখে তাহনিক কোন নেককার ফরহেজগার আল্লাহ ওয়ালা মানুষের মুখ থেকে খেজুর চিবাইয়া একটু পানি বাচ্চার মুখে দিবেন বাচ্চার মুখের জড়তা দূর হবে তার ভাষা স্পষ্ট হবে মেধা শক্তি বেড়ে যাবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে কথা বলতেন মাছের সাথে কথা বলতেন পশু পাখির সাথে কথা বলতেন আল্লাহর হাবিব সবার ভাষা বুঝতেন বলেন সুবহানাল্লাহ সবার ভাষা বুঝতেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পিছনের বারে আল্লাহু আকবারে তো আসতে কেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যখনই তেলাওয়াত করব জোরে আল্লাহু আকবার বলবেন রাজি আছেন নি সবাই বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে ওয়াজ করলেন বাচ্চার যখন জন্ম হয় তখন তার মুখে তাহনিক করিও তাহনিক আরবিতে বলা হয় তাহনিক অর্থাৎ খেজুর চিবাইয়া কিসমিস চিবাইয়া বা মুখের মধ্যে মধু দিয়া
একজন নেককার পরহেজগার মানুষের মুখ থেকে একটু মধু দিয়া তার বাচ্চার মুখের মধ্যে দিও, তার মুখের জড়তা দূর হয়ে যাবে, মেধা শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ওইটা আমরা ব্যর্থ হয়েছি। আমার মনে হয় না প্যান্ডেলের ভিতরে একজনের মুখে ও খেজুর চিবাইয়া কেউ দিছে, আসেনি কেউ? একজনও নেই। আকিকা হয়, কিন্তু আকিকার পশু জবাই করে তার রক্ত মাথার তালুতে দিছেন, কেউ আসেনি এখানে? হয়তো জীবনে আজকে প্রথম শুনছেন, কিন্তু আবু দাউদ শরীফের হাদিস। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বললেন বাচ্চার তালুতে মধু দিও, মুখের তালুতে মধু দিও। এটা তো আমরা করতে পারলাম না। মা স্বামীকে বলতেছে, স্বামী গো, রাসূল বলছেন বাচ্চার মুখের তালুতে মধু দেওয়ার জন্য, তাইলে সুবর্ণ সুযোগ, রাসূলের মুখ থেকে কিসমিস চিবাইয়া আমার বাচ্চার মুখে দিমু। কত বড় ভাগ্যবান! রাসূলের মুখের চিবানো খেজুরের পানি, কিসমিসের পানি বাচ্চার মুখে দিবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিবের সামনে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার বাচ্চার তাহনিক করব, আপনি একটু খেজুর চিবাইয়া আমার বাচ্চার মুখে দেন। আল্লাহর হাবিব মুস্কি হাসলেন, বললেন এই আমলটা করার কারণে আমার মনটা ভরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন করব, বাচ্চাকে আমার খুলে দাও। আল্লাহর হাবিব বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, বাচ্চারাও রাসূলকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। চোখ দুটো ছিল যার শান্তির নীর, হৃদয়টা ছিল যার তৈ গভীর, যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব কুলের বাচ্চাকে এইভাবে কুলে নিয়া রাসূল তার মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসতেছে। আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া গোলাম মান আনা, হে গোলাম, আল্লাহর বান্দা, বলো তো আমি কে? বাচ্চা জন্ম হয়েছে, এখনো কথা বলার বয়স হয়েছে না। বললেন, ইয়া গোলাম মান আনা, বলো আমি কে? সবাই বসা। আশ্চর্য, রাসূল এই বাচ্চার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। বাচ্চা বলতেছে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কুলের বাচ্চা রাসূলকে সাক্ষী দিল তিনি আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল কুলের বাচ্চার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। বাচ্চা বললেন, তা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, ভাইয়ের আমার, শুধু কুলের বাচ্চা না, মা রাসূলের দরবারে হাজির হয়েছে বাচ্চা নিয়ে। একদিন না, 2 দিন না, 20 বছর বয়স। কত বছর? 20 বছর বয়স। ছেলেটা আমাদের মতো স্বাভাবিক না। ছেলে কানে শুনে না, মুখে কথা বলতে পারে না। আমাদের দেশের ভাষায় বলে আবরা। কি বলে? আবরা। বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, শুনেও না, কথাও বলতে পারে না। মা আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুনাজাতে ডুবন্ত সূর্য আসরের টাইমে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাষা বুঝেন না আপনারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বনের উট আপনাকে পিছনে রেখে আবু জেহেল চাবুক দিয়ে মারে, ডাক দিয়ে বলে, আবু জেহেল, আখেরি নবীকে পিছনে রেখে তুমি আমাকে পিঠাও, রাসূলকে সামনে দেও, আর পিঠানো লাগবে না। আল্লাহু আকবার বলে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সবাই একটু আমার সাথে গান না। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি। খা বাবার আমার, ভাইয়ের আমার, মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো এমন নবী, মরা খেজুরের ডাল আপনার সাথে কথা বলে। আরো ফিরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আপনি যেখানে থাকেন সেখানে রহমতের বৃষ্টি হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আবরা কানেও শুনে না, কথাও বলতে পারে না, দয়া করে আপনি একটু দোয়া করেন। আমি মা হিসেবে বিশ্বাস করি গো নবী, আপনার মুনাজাতে আমার সন্তান ভালো হয়ে যেতে পারে। বয়স কত? বয়স কত? 20 বছর। আবরা ছেলে আসছে। আল্লাহর হাবিব বললেন, মা ছেলেকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিব বললেন, বসো। মুখের লালা মুবারক বাচ্চার মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, ইয়া গোলাম,
মান আনা, বলো রে আল্লাহর গোলাম আমি কে। যেই মাত্র আবরা ছেলেকে রাসূল জানতে চাইলেন নবীকে, আবরা ছেলের জবান খুলে যাইয়া বলতেছে আনতা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ওই জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? কে কে জিন্দা নবীর উম্মত? দুই হাত দিলেন, দুই হাত, দুই হাত, দুই হাত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত করেছেন খুশি না বেজার? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই রাসূল আবরা ছেলে মুখের লালা মুবারক মুখে দেওয়ার কারণে, দোয়া করার কারণে সাথে সাথে ছেলে ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। কষ্ট হইতেছে আপনাদের? চলতো নি ওয়াজ? চলতো? আজকে ঠান্ডা মাথায় আর কোন ওয়াজ নাই, একটাই ওয়াজ। আসুননি আমার সাথে, আসুননি আপনার না সিন্নি টান্ডে জীব। ঠান্ডা মাথায় ধীরে স্থিরে, এখনো মূল ওয়াজে যাই নাই, আইল বানতেছি, এরপরে মাছ ধরব। ঠিক আছে? আসুননি আমার সাথে, আসুননি বাবার আমার, ভাইয়ের আমার। শুকরিয়া আদায় করবো কার? আজকের মাহফিল যে হচ্ছে, আমরা শুকরিয়া আদায় করবো কার? কত বড় ভাগ্যবান। মাজালিসুল ফিকহে খায়রুম মিন সিত্তা সানা, একটি জানার মাজলিস 60 বছরের ইবাদতের চাইতে বেশি দামি। এটা রায়হান মিয়ার উঠান ছিল। এটা রায়হানের কন্যা, রায়হান মিয়ার উঠান ছিল, কিন্তু এখন রায়হান মিয়ার উঠান না, এটা হয়ে গেছে বেহেশতের বাগান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা বেহেশতি, ততক্ষণ কি বেহেশতি, এতে কোনো সন্দেহ নাই। হাফাজহুমুল মালায়েকা, ফেরেশতারা বেষ্টন করে আছে। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, সামগ্রিক ভাবে আমরা ব্যর্থ, ব্যক্তি জীবনে ব্যর্থ, পারিবারিক ভাবে ব্যর্থ, সামাজিক ভাবে ব্যর্থ, রাষ্ট্রীয় ভাবে আমরা ব্যর্থ। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এক চোর চুরি করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আমিরুল মুমিনিন, চুরি করিয়া রাত্রে ঘুমে ধরে না, খাইতে পারে না, চিন্তায় পড়ছে, হায় হায়, সুরের কারণে তো আমি দুজখে যাই। চুরি কইরা পড়ছে, ঘুমাইতে পারে না, মাফ চায়, কিন্তু এটাও বুঝে যার মাল চুরি করছি সে যদি মাফ না দেয় খামইতো নাই। শুকায় যাচ্ছে,
ফ্যামিলির মানুষ বলে তুমি শুকাও কেন, এই আমার ড্রাইভার সাহেবরে খাইতে দাও, ড্রাইভার সাহেবরে রায়হান খাইতে দাও, তার যাও। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, কারণ আমরা তো এক তালে না, ড্রাইভার তো খাইয়া ঘুমাইছি, ঠিক না? সে গাড়ির মধ্যে ঘুমায়। গতকালকে গাড়িতে মনে ৩-৪ ঘন্টা ঘুমাইছি। আমি খুব লক্ষ্য করি, আমি যদি রাত 2টা পর্যন্ত না খাই অসুবিধা নাই, কিন্তু তার দায়িত্বটা তো আমার উপরে, ঠিক কিনা? আপনি ময়না ফেলছেন পিঞ্জিরার ভিতরে, ময়নারে যদি টাইম মতো খানি না দেন কবিরা গুনাহ, আর যদি ছেড়ে দেন তার দায়িত্ব, সে কোথায় খাইবে এটা তার ব্যাপার। বন্দি করছেন আপনি, আপনার উপরে তার দায়িত্ব, ঠিক কিনা? খুব ফলো রাখেন। ঘরে বিলাই ফালতেছেন, বিলাই আপনি যেভাবে 3 বেলা খান, বিলাইতে 3 বেলা যদি খানি না দেন নামাজ ফিরা ব্যস্ত হইতে হবে না, কারণ বিলাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, আপনি তো তারে ফালতেছেন, আপনি আপনার অধীনস্থ, সে বিলাইকে টাইম মতো খাবার দিতে হবে, ঠিক কিনা? আপনার দায়িত্ব তার। আপনি গরু ফালছেন, গেছেন শ্বশুর বাড়ি, সকাল 8টা 9টা 10টা 12টা হয়ে গেছে, গরু করে এখন খুলছেন না। কত বড় জঘন্য অপরাধ করছেন জানেন? এই গরুরে যে টাইম মতো আপনি খাবার দিচ্ছেন না, গরুর অভিশাপে আপনার বংশ নির্বংশ হতে পারে। তাকে আপনার সময় মতো খাবার দেওয়ার দায়িত্ব আপনার, ঠিক কিনা? স্মরণ হয়ে গেছে, এই জন্য মাসলাগুলো বলে দিলাম। কষ্ট হয়েছে আপনাদের? বাবার আমার ভাইয়ের আমার, আমাদের সমাজে এমন নিষ্ঠুর মানুষ আছে রে, বিয়া করছে 2টা, কটা? 2টা। প্রথম স্ত্রীর বাচ্চাদের খবর নেয় না, দ্বিতীয় বিবাহে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে। প্রথম স্ত্রীর বাচ্চাদের খবর নেয় না, আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে বলে, হুজুর বাবা তো আমাদের খবর নেয় না, বাবা নতুন বিবাহ করে আমাদেরকে ত্যাগ করেছে। ওই কাজটা করবেন না। সন্তান যদি আপনার উপরে খুশি না থাকে, কিয়ামতের দিন শুধু আমল দিয়ে পার হওয়া যাবে না। হাক্কুল আল্লাহর হক, হাক্কুল ওয়ালিদাইন মা বাবার হক, হাক্কুল আকরাবিন নিকটাত্মীয়র হক, হাক্কুন নাস সমগ্র মানুষের হক। হকগুলি যদি সুন্দরভাবে আদায় না হয়, বাঁচার উপায় নাই। আমি বলতেছিলাম, চোর চুরি করছে, শান্তির জন্য রাস্তা খুঁজতেছে, কেমনে শান্তি পায়? মসজিদের ইমাম সাহেবকে বলতেছি, ইমাম সাহেব আমি চুরি করছি, এই পরিমাণ মাল ছিল, খাইয়া শেষ, মালের আর কোনো অস্তিত্ব নাই, এখন বাঁচতাম কেমনে? ইমাম সাহেব বললেন, কাজী সাহেবের কাছে যেতে হবে, কাজী আপনার বিচার করবে। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে আমিরুল মুমিনিন খলিফা। কাজীর কাছে যাওয়ার পরে বললেন, আমিরুল মুমিনিনের কাছে যাও, তিনি আমাকে যদি হুকুম দেন তাইলে আমি বিচার করব। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা আল্লাহর রাসূলের মায়ার খলিফা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। রাসূল বলছেন, আমি ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে রে আমার আলী। আল আলিয়ুম বিদআতুম মিন্নি, আমার আলী হচ্ছে আমার শরীরের অংশ। মান কুনতু মাওলাহু ফালিয়ুম মাওলা, আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। এই মাওলার তো বন্ধু, মাওলার তো বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া বলল, আমিরুল মুমিনিন, চুরি করেছি, মালপত্র খেয়ে শেষ, এখন তো ঘুমে ধরে না, কেমনে বাঁচবো?
আমিরুল মুমিনিন বললেন, কি পরিমাণ মাল চুরি করছো? মাল হিসেব করে দেখা যায় হাত কবজি পর্যন্ত কাটা জায়েজ। যে পরিমাণ মাল চুরি করছে শরীয়তের ফতোয়া হলো, কোরআনের আইনে তার কবজি পর্যন্ত কাটা জায়েজ। আমিরুল মুমিনিন বললেন, তোমার রায় হচ্ছে তোমার কবজি কাটা হবে। ওই লোকটা বলল, আমিরুল মুমিনিন অসুবিধা নাই, একটা হাত যদি কেটে সারাটা শরীর জাহান্নামের আগুন থেকে বাঁচে, তাইলে একটা হাত রাখার দরকার নাই। জিরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে শান্তি, শুকরিয়া আদায় হবে কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। এবার আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে কাঁদলেন, এমন ইসলাম পেয়েছি, এমন নবী পেয়েছি রে, নবীর উম্মত অপরাধ করার পরে শাস্তিটুকু মাথা পেতে খুশি মনে নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। অপরাধ করছে, শাস্তি হাসি মুখে বরণ করে নেয়। আমিরুল মুমিনিন বললেন, স্বস্বীকৃত বিষয়, আপনি নিজেই সাক্ষী, নিজেই আসামি, আর তো সাক্ষীর প্রয়োজন নাই। তাইলে জল্লাদ ওই লোকটার হাতটা কেটে দাও কবজি পর্যন্ত। জল্লাদ অর্ডার পাইছে, রুমের ভিতরে নিয়ে পাথরের মধ্যে হাতটা রেখে তলোয়ার দিয়া এই কবজার মধ্যে খুব মারছে, সাথে সাথে কবজাটা দূরে সরে গেছে। লোকটা বলল, জল্লাদ আমার শাস্তি শেষ নি বলে শেষ, এখন থেকে আপনি নিষ্পাপ, আপনার এই ব্যাপারে আর কোনো পাপ নাই, আপনি বিচার পেয়ে গেছেন। বিচার হওয়ার পরে আর কোনো দোষ থাকেনি, শেষ। লোকটা হাসা শুরু করল। ওই কাটা হাত বাম হাতের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে যায় আর বলতেছে, আল্লাহ আমিরুল মুমিনিনের দরজা আরো বাড়াইয়া দাও, তিনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাবুদ, আমিরুল মুমিনিনের নেক হায়াত বাড়াইয়া দাও, তিনি আমাকে এই দুশ্চিন্তা থেকে চিন্তা মুক্ত করেছেন। এবার হাট হেঁটে যাইতেছে আর দোয়া করতেছে। কিছু দূরে যাওয়ার পর একজন বৃদ্ধ লোক বলল, তোমার হাতে দেখতেছি কাটা হাত, রক্তগুলা টপ টপ করে পড়তেছে, সম্পূর্ণ ব্যতিক্রম। এই দৃশ্য দেখলে তো মানুষ কান্নাকাটি করার কথা, আপনার হাত কাটার পর আপনি হাসেন, কারণ কি? লোকটা বলল, আমি ছিলাম চোর, আমার শাস্তি হয়েছে হাত কাটা। আমিরুল মুমিনিন রায় করে দিয়েছেন, আমার হাত কাটার কারণে আজকে আমি চোরের শাস্তি থেকে আমি রক্ষা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। চোরের গুনাহ থেকে আমি বেঁচেছি। ওই লোকটা দৌড়াইয়া আমিরুল মুমিনিনের কাছে যাইয়া বলে, আমিরুল মুমিনিন এমন বিচার করছেন কোরআন দিয়া। লোকটা হাসতেছে আর আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন আপনার হায়াত বাড়াইয়া দেন। আপনি যে তাকে চিন্তা মুক্ত করছেন, আপনি যে তাকে গুনাহ মুক্ত করছেন। আমিরুল মুমিনিন বললেন, লোকটাকে নিয়ে আসো। সামনে বসায়া বললেন, তুমি রাস্তায় কি বলো? বলে, আমিরুল মুমিনিন আপনার জন্য দোয়া করি, আপনি যে কোরআনের আইনে আমাকে বিচার করে চিন্তা মুক্ত করছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যে আমাকে চিন্তা মুক্ত করেছেন, এই চুরির জন্য ঘুমে ধরে না, খাইতে পারে না,
আমিরুল মুমিনিন বললেন, কাটা হাতটা আমার হাতে দাও। 2 টুকরা কাটা হাতটা নিয়ে বললেন, আমার কাছে আসো। নিজের উরাতের মধ্যে লোকটার হাত রাখলেন, আর কাটা হাত ওই কাটা জায়গার মধ্যে রেখে শরীরের রুমাল দিয়ে ডাকলেন। রুমাল দিয়ে ডেকে বললেন, মাবু, কোরআনের আইনে আমি বিচার করছি, এটা তোমার আইন। আল্লাহ, তুমি তো সব পারো, সব পারো মাবুদ। পাহাড়কে সাগর, সাগরকে পাহাড় বানাতে পারো। আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, লোকটার হাতটা আগের মতো জোড়া লাগাই দাও। আমিরুল মুমিনিন দোয়া করলেন। এই দোয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ডুবন্ত সূর্য উঠে গেল নামাজের জন্য। বলেন সুবহানাল্লাহ। আসর গেছে, মাগরিব গেছে। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামস আলাইহির হাজমির। আলী রাদিয়াল্লাহু, আলীর জন্য সূর্য উঠাও। এশার টাইমের সূর্য আসরের টাইমে চলে গেল। বাবার আমার, ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। দোয়া করার পরে হাতের উপর থেকে রুমাল সরাইয়া দেখেন হাত আগের মতো জোড়া লেগে গেছে। হাত উঠে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, ভাইয়ের আমার, তাইলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে প্র্যাকটিক্যালি। সুস্থ শরীরের শুকরিয়া। বাড়িতে বৈশা এসি সারিয়া, ফ্যানের নিচে বসিয়া, টাইলস চলা ঘরের মধ্যে বসিয়া, বক্স পালং জাজিমের মধ্যে বসিয়া, লেপ গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া, শুধু তসবিহ হাতে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না, আজান হলে মসজিদে যাইয়া নামাজ পড়লে সুস্থ শরীরের শুকরিয়া আদায় হয়ে যায়। সম্পদ দিছে, যাকাত দিয়ে শুকরিয়া আদায়। কি ফোনতা করিয়া না, বেটা দিছে গুড়ের দোকান, পাশে আর একটা গুড়ের দোকান। কয়েকজন এটা গুড়ের ফুটি গুড় নিয়ে বসে। হবিগঞ্জ কোনো আছে শুটকি হাটা, কোনো আছে মাছ হাটা, কোনো খালি সবজি, কোনো খালি দাড়ি আটা, কোনোটা আছে খালি কুশিয়ার আটা, নারিকেল আটা, ফান আটা আছে না? শ্রীমঙ্গল আসেনি ভাবে, এক এক জায়গায় এক একটা। লোকটা গুড় ব্যবসায়ী, গুড়ের লাইনে গোয়া। এখন গামছা দিয়া গুড়ে ডাকছে। ডাকিয়া গামছার ভিতর থেকে একটা একটা করে বা করে আর সোহায়। পাশের ভাই গুড় বেচতে সোয়াস কিতা মাতিস না, মাইসি ফেটো কইরে আমার গুড় নেই। এখন মাসিরে আটকাইয়া মাসির ফেরটা কি গুড় রাখি, কি জাত ফিলা কঞ্জুস মাক্কিচুস, নিজেও খায় না, কেউ খাইতেও দেয় না। কিপন লোক আল্লাহর দুশ্মন। কার দুশ্মন? আল বখিলু আদুউল্লাহ। যে কৃপণতা করে সে আল্লাহর দুশ্মন। আস-সাখিয়ু হাবিবুল্লাহ। যে দান করে সে আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছে আল্লাহ পাক, আল্লাহর রাস্তায় দান করে শুকরিয়া আদায় করতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ পাক। এই বিবেককে ভালো কাজে যদি ব্যয় হয়ে যায়, তাইলে শুকরিয়া আদায় হবে কার? গভীর মনোযোগ। বাবার আমার, ভাইয়ের আমার, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাইরে, ঘরের ভিতরে ইবাদত করতেছেন। জিবরাইল মানুষের সুরতে বললেন, আল্লাহ পাক তোমাকে পুত্র সন্তান দিবেন।
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেমনে বাচ্চা হবে? আমার তো বিবাহ হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। জিবরাইল ফেরেশতা বললেন, মরিয়ম, আদম নবী দুনিয়ায় সৃষ্টি হয়েছে, মাও নাই বাবাও নাই। হাওয়া আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই। আল্লাহ পাক চান মরিয়ম তোমার মাধ্যমে বিনা ফিতায় সন্তান জন্ম দিয়ে একটা নিদর্শন রাখতে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম 3 মাস পূর্ণ হওয়ার পরে ঘর থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, বাহির হয়ে যাও। বাহিরে হয়ে একটা খেজুর গাছের নিচে গেছেন মরিয়ম আলাইহিস সালাম। খেজুর গাছের নিচে গেলেন। এবার শিশু বাচ্চা এই মাত্র দুনিয়া আসছেন, কুলের বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুজ্জি ইলাইকা, হে মরিয়ম খেজুর গাছে লাড়া দেও। খেজুর গাছে লাড়া দিলে পাকা তরতাজা খেজুর মরিয়মের সামনে পড়া শুরু হয়ে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? তাফসীরের মধ্যে দেখলাম, পৃথিবীর সকল তাফসীর যদি খুঁজেন দেখবেন একই কথা। তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাফসীরে জালালাইন, এইভাবে অসংখ্য অগণিত তাফসীর খুঁজে দেখবেন মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছের মধ্যে ধাক্কা দিবেন কেন? আজ পর্যন্ত শুনছেননি খেজুর গাছে কেউ লাড়া দিয়ে খেজুর পাড়তে? শুনছেননি? তাহলে আল্লাহ কেন বললেন আপনি খেজুর গাছে ঠেলা মারো? এটা ঠেলা দেওয়ার জিনিস নেই। খেজুর গাছ ঠেলা দিলে লড়বনি না, কিন্তু আল্লাহ পাক বললেন তো লাড়া দাও। এতে বোঝা গেল অন্তরে যদি আল্লাহ শুকরিয়া থাকে, উসিলা করলে কাজ হয়ে যায়। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। তাফসীরের মধ্যে লেখেন ওই গাছে কিন্তু খেজুর ছিল না, খাসা ফাতাও ছিল না। মরিয়ম আলাইহিস সালাম যে খেজুর গাছের মধ্যে নাড়া দিয়েছেন, ওই খেজুর গাছটা ছিল মরা। খেজুর গাছ ছিল মরা। সুবহানাল্লাহ বলবেন না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেন কে? আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করলেন মরিয়ম। মরা গাছের মধ্যে নাড়া দিলেন, খেজুর গাছ জিতা হয়ে গেল, পাতা আসলো, ফল ধরলো। কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক সুন্দরভাবে রেডি করে পাকা খেজুর মরিয়মের পেটের খিদা দূর করে দিলে। তাফসীরের মধ্যে দেখলাম মুরব্বীরা যারা আছেন, যদি বাচ্চা হয় স্ত্রীকে খেজুর খাওয়াইয়েন, কারণ বাচ্চার প্রসব, মায়ের প্রসবকালীন ঔষধ হচ্ছে খেজুর। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক সন্তান জন্মের পরে মরিয়মকে খেজুর খাইতে বলছেন। বলেন সুবহানাল্লাহ। খেজুর খাইতে দিবেন মা বোনদেরকে। যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা হয় না, খেজুর খাবেন। খেজুর শক্তি বাড়ায় দেন কে? খেজুর খাবেন। যে সমস্ত মহিলারা ডাক্তারি করতে করতে ফেরেশান, রোগ কমে না, খেজুর খাবেন। কারণ আল্লাহ পাক মরিয়মের ঔষধ দিচ্ছেন খেজুর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন মহিলারা দিচ্ছেন খেজুর, আমরা দিচ্ছেন না।
আমরা খাইলে খাজিব যে আপনার রোগ সারে না, খেজুর খাবেন। যদি পারেন আজুয়া খেজুর খাবেন। রাসূল প্রতিদিন 7টা আজুয়া খেজুর খাইতেন। বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। শুকর আদায় করার কারণে মরা খেজুর থেকে খেজুর আল্লাহ পাক ঝরাইয়া দিলেন। শুধু তাই না, আসিফ বিন বারখিয়া, কোরআন শরীফে একজন আল্লাহর ওয়ালির ঘটনা আছে। আসিফ বিন বারখিয়া সারা দুনিয়ার বাদশা ছিলেন 4 জন। কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন কাফির। 2 জন মুসলমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যুলকারনাইন, আর কাফির 2 জন বখতেনসর আর নমরুদ। সুলাইমান নবী রানী বিলকিসকে দাওয়াত দিলেন, তুমি ট্যাক্স দিতে হবে, আমার অধীনে চলতে হবে। আল্লাহ পাক আমাকে পয়গম্বরও করেছেন, বাদশাও বানাইছেন। রানী বিলকিস সুলাইমান নবীকে ডেমকি আর মানে না। চিঠি দিলেন, যদি না মানো তাইলে ক্ষমতায় থাকা যাবে না, আমি ব্যবস্থা করব। বশ্যতা স্বীকার করে রানী বিলকিস লিখিত দিল, আমি অমুক দিন আপনার কাছে সাক্ষাতে আলাপ করব। রানী বিলকিস যখন রওনা দিল, সুলাইমান নবী মিটিং করলেন জিন্নাতের সাথে। কার সাথে? জিন্নাতের সাথে। জিন্নাতের সাথে মিটিং করলেন। বাবার আমার, ভাইয়ের আমার, কি কইতাম নি ঘটনা? 12টা গেছিল। কষ্টই বলি, কেমনে 1.5 ঘন্টা হয়ে গেছে, টেরই পাইছি না। একটু মহব্বতে জিকির করে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাপটা ভালো করে ধুয়ে দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। সিন্নি রেডি নি? সিন্নি রেডি করে দেন রায়হান। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে মহব্বতে আল্লাহ। দয়ানি করিব তুমি আল্লাহ, দিন হীন জাহানিয়া গো দয়াত আল্লাহ। দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি আল্লাহ। মোহব্বতে জুড়ে আল্লাহ। চরণ ছায়া দিয়া গো দয়া, তুমি যারে রাখো আল্লাহ আল্লাহ। চরণ ছায়া দিয়া গো দয়া, তুমি যারে রাখো আল্লাহ। সাফল্য জীবন তাহার আল্লাহ, যে অনার মরণে গো দয়াল আল্লাহ। দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি আল্লাহ। মারহাবা জুড়ে আল্লাহ আল্লাহ।
মারহাবা জুড়ে আল্লাহ 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 তোমার দয়ার বিতরণে আল্লাহ রাখিও আমরা রে কিঞ্চিত মাত্র করলে দয়া আল্লাহ আমরার গোছে যায় দুর্গতি গো দয়াল আল্লাহ দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি আল্লাহ পিছনের এবার আরো জোরে অখুল সাগরে তরি আল্লাহ লাগাবে কিনার দয়াল তুমি দয়াবা তুমি বিনে কে আছে আমরার আল্লাহ তুমি বিনে কে আছে আমরার আল্লাহ তোমার মহিমা গুণে আল্লাহ ডাকি মোরা এ আদমে আল্লাহ রে সংকট কালে করিয়া উদ্ধার দয়াল বিপদ কাল করিয়া উদ্ধার দয়াল তুমি দয়াবা আহন তুমি বিনে কে আছে আমরার আল্লাহ তুমি বিনে কে আছে আমরার আল্লাহ বাবার আমার ভাইয়ের আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে বললেন রানী বিলকিস আমার দরবারে আসার পরে আমি যে আল্লাহর দয়ায় চলি আমি যে আল্লাহর হুকুমে চলি এটা সে বুঝতে হবে আমি যে আল্লাহর দয়া চলি ক্ষমতার মালিক কে আরো জোরে বলুন কে অন্তরে লালন করতে হবে সুলাইমান নবী প্রমাণ রাখার জন্য বললেন এমন কেউ আসনি জিন্নাতের মধ্যে রানী বিলকিস যে সিংহাসনের মধ্যে বসে রানী বিলকিস তার এরিয়া চালায় হুবহু রানী বিলকিসের সিংহাসন খেয়ে নিয়ে আসতে পারবা জিন্নাতের নেতা একজন বলল বাদশা পয়গম্বর আপনি বসা থেকে ওঠার আগে তার সিংহাসন নিয়ে আসবো আপনি বসা থেকে ওঠার আগেই টোটাল সিংহাসনটা নিয়ে আসবো বললেন না এর চাইতে কম সময় কে পারবাম বসা থেকে উঠতে গেলে তো একটু সময় লাগে না জিন্নাত না ফেরেশতা না আসিফ বিন বারখিয়া উনি ছিলেন ওলি আল্লাহ নবী না কি ছিলেন ওলি আল্লাহ আসিফ বিন বারখিয়া ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনি যদি অনুমতি দেন তাইলে আল্লাহর দয়ায় আল্লাহর ক্ষমতায় আল্লাহ যে পরিমাণ আমাকে ক্ষমতা দিয়েছেন আপনি চোখ এইভাবে রাখবেন চোখ রাখার পরে চোখ উঠানোর আগে রানী বিলকিসের
সারা সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। আগের জন বলছে বসা থেকে উঠার আগে, আর উনি বলছে কি চোখ খোলার, চোখ বন্ধ করবেন আর খোলার আগে। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাত উঠায় বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত শুনলে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক বেশি খুশি হন। যদি তেলাওয়াত যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন। তাইলে শুকরিয়া আদায় হবে কার? শুকরিয়া দিয়ে শুরু করছিলাম, 1.5 ঘন্টা হয়েছে, তাইলে শুকরিয়া দিয়ে আজকে শেষ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে আমরা শুকরিয়া আদায় করব কার? আগুন, পানি, আগুনের উপর পানি দিছে, আগুনের উপর কি দিছে? পানি। পানি উতলাইতেছে, গরম পানির মধ্যে দিছেন আলু। আলু গরম পানি পাইয়া শক্ত হয় না নরম হয়? নরম হয়। একই পানি একই আগুন, শক্ত জিনিস কি হয়? নরম হয়। এই পানির মধ্যে আবার দিচ্ছেন ডিম, শক্ত হইব না নরম হইব? একই পানি একই আগুন, একটা দিলে হয় নরম আর একটা দিলে কি হয়? এই কাজটা করে কে? এই ফেসটা বুঝলাম না। একই পানি একই আগুন, ডিম দিলে হয় শক্ত, আলু দিলে হয়। কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে নরম আর গরম যে হইয়া দিছিলাম, এটার শুকরিয়া আদায় করছিলেন? খালি যে মাল খাইছোস। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এমন আল্লাহ যিনি জন্ম মৃত্যু তৈরি করেছেন জাস্ট ফর টেস্ট, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমল যদি হয়, শুকরিয়া এমনিতেই আদায় হয়ে যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, মুখে দাড়ি রাখো, সম্মান বাড়াইয়া দিবেন কে? দাড়ি যদি রাখো রে, রাসূলের সাথে তোমার হাসর হবে। রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো,
ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে বেহেশতে থাকবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয়, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর সীমানার বাহিরে চলে যায়, ফিল হুদুদ, আল্লাহ আল্লাহ রাসূলকেও মানে না, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, লাঞ্ছিত হয়ে যায়, সীমানা অতিক্রম করে ফেলে পাপ করতে করতে, ইউদখিলহু নারা, তাকে জাহান্নামে ঢুকানো হবে। খালিদিনা ফিহা, সেখানে সে থাকবে। শুধু থাকবে না, ইন্নাহু আযাবুম মুহিন, তাকে দেওয়া হবে অপমানজনক শাস্তি। আল্লাহ আল্লাহ রাসূল যারা ছেড়ে দেয়, সীমানা যারা অতিক্রম করে পাপ করতে করতে এরপরও ফিরে আসে না, এদের জন্য শাস্তি আছে অপমানজনক। দুনিয়াতে আছে কলঙ্ক, আখিরাতে আছে কলঙ্ক। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাননি? নামাজ পড়লে কোথায় যাবেন? বেহেশতে। রোজা রাখলে কোথায় যাবেন? আর সুদ খাইলে? গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব বাহজাতুল আসরার, ওনার কিতাব ফতহুল গায়ুব, পৃথিবী বিখ্যাত কিতাব। বড় পীর সাহেব তিনি বলেন, বেহেশতের আশায় নামাজ পড়িও না, বেহেশতের আশায় রোজা রাখিও না। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, ইবাদত করবা আল্লাহর সন্তুষ্টির আশায়। আল্লাহু আকবার বলেন। কার সন্তুষ্টির আশায়? আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, আগুনের ভিতরেও বেহেশতের শান্তি, আগুনের ভিতরে বেহেশতের শান্তি। আল্লাহ যদি খুশি থাকেন, ঠিক না? কোরআন তার প্রমাণ। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক হয়ে যাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে সন্তুষ্টি করতে হবে কাকে? শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বাবার আমার, ভাইয়ের আমার, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, ওয়া আসলিমু লাহু, সারেন্ডার হও, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবে ধরার আগে, আযাবে ধরার আগে আল্লাহ পাক বলছেন সারেন্ডার হও। আর আমরা সারেন্ডার হই, আমরা আল্লাহর কাছে যাই আযাবে ধরার আগে না পরে। উল্টা, কোরআন শরীফের উল্টা। মুসিবতে পড়লে খতম পড়াই, মুসিবতের আগে খতম পড়াইনি। মুসিবতে বললে গরু জবাই করে মানুষের সদকা দেয়, ছাগল দেয়, মুসিবতের আগে দেয়নি। কিন্তু আল্লাহ পাক বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবে ধরার আগে সুজাও। আমরা
মরার আগে যে সময় আর দাঁড়াইতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে পারে না, অজু থাকে না, প্রস্রাব পায়খানা একই বিছানায়, তখন বলে হুজুর আনো তওবা করাও। মুসিবতে পড়ার পরে, অথচ তওবা করার কথা ছিল মুসিবতে পড়ার আগে। সময় থাকতে হিসাব মিলাও। একদিন তলবের হিসাব দিতে হবে হাসরে, দিতে হবে হাসরে, মন দিতে হবে হাসরে। একদিন তলবের হিসাব দিতে হবে হাসরে। দেওয়া লাগবো নি? মৃত্যু খালে কেদনি বাই সঙ্গের পাশানো মন, অমন মৃত্যু খালে কি দননি বাই সঙ্গে। মৃত্যু খালে কেদনি বাই সঙ্গের পাশানো মন, অমন মৃত্যু কালে কি দননি ভাই সঙ্গে। একদিন যায় রে জীবন থেকে, একদিন কমে যায়। আমার স্মরণ হয় এই লালবাগে আমি 15 বছর আগে আসছি। ওই সময় দাড়ি ছিল কালো, আজকে সব সাদা। এই রঙের দুনিয়া ছাড়ার টাইম তো আর বেশি বাকি না। কত মুরব্বী এই গ্রামে আমার কাছে বসা ছিলেন, আজকে কবরে। মসজিদের ইমাম সাহেবের কথাটা আসার সময় কলিজায় মুস্কাইয়া উঠছে। এত আদর করতেন উনি আমাকে। প্রথমে লালবাগ নিয়ে আসছিলেন। নাম কি ছিল? মুজাহিরউদ্দিন সাহেব। কত মহব্বত করতেন, কাছে বসা থাকতেন যতক্ষণ আমি ওয়াজ করতাম। ঈদগাতে আসছি। কত মানুষ একদিন না, 2 দিন না, 15-16 বছর আগে লালবাগ আমি আসছি। মৃত্যু খালে কেদনি ভাই সঙ্গের পাশানো মন, অমন মৃত্যু কালে কেদনি ভাই সঙ্গে। আজকে আমার রায়হান ফকির যে মকবুল, তারা বায়াত হয়েছে। ফিরিজপুরে তারা যায়। আপনারা অনেকে গেছেন, কতবার গেছেন না? বাস বড়িয়ে গেছেন ফিরিজপুরে। আমাদের নবীগঞ্জ ফিরিজপুর, গুলডুবা, বুরহানপুর, ফিরিজপুর বিশাল বড় মাহফিল হয়। সারা রাত জিকির, এই কালামগুলি গাওয়া হয়। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন। একটা রাত কাটান না, ভালো লাগবে না? একটা রাত কাটাবেন, বাস 1টা 2টা 5টা লাগুক। এখানে আমার বাজান রায়হান আছে, মকবুল আছে, আরো যারা আছেন মুরব্বিয়ানের সাথে যোগাযোগ করবেন। তার 1টা লাগুক 10টা লাগুক ব্যবস্থা করে দিবে। যাবেন, ভালো লাগবে না? যাবেন, ফিরিজপুরে যাবেন। আমাদের হবিগঞ্জে বিশাল বড় মাহফিল হয়ে গেছে। উমেদনগর শত শত মানুষ বায়াত হয়েছে, উমেদনগরের মানুষ। আপনাদের অনেকের আত্মীয় স্বজন আছে। আগামীকালকেও ফারুক মিয়ার বাসায়, এংরাজ মিয়ার ভাই, তার বাসায় প্রোগ্রাম আছে। তাইলে আমরা উচিত আমরা সময় থাকতে পারি দেওয়া, ঠিক না? অরে কি দনলইয়ারে আহেলা এই ববের মাজারে, কি দনলইয়ারে
বিলায় এই ববের মাঝারে এই দন্নি যাইবে তোমার যাইতে নিজ বাড়িরে পাশানো অমন মৃত্যু কালে কি দন নিবায় সময় থাকতে চোখের বানিসের কান্দ ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা বেশি করে কাঁদো রে কম করে হাসো কাঁদলে চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যুবক মা মারা যাওয়ার পর কান্দে আর বলে মাগো এত সুন্দর ঘর কার জন্য বানাইলাম এত সুন্দর বিছানা গো মা কার জন্য সাজাইলাম মা এত সুন্দর ঘর রেখে গো মা জনমের মতো বিদায় নিতেছ মা মায়ের লাশ যখন উঠানে নেওয়া হলো বাচ্চা চিৎকার মেরে কান্দে মাগো এই করে তো আর ঢুকবা না কাফন পড়ে খেল করে উঠানো হলো কাঁধে করে জানাজার জন্য নিয়ে যায় কান্দে আর বলে মাগো এই বাড়ি কার জন্য সাজাইলা মা চলে যায় রে এই মার ফিরে আসবে না জানাজা হাজির মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর আপনি অনুমতি দেন আমার মায়ের জানাজার নামাজটা পড়াইয়া দেন আল্লাহু আকবার বলে শুরু করেছে সালাম ফিরাইয়া মায়ের জন্য ভিক্ষার হাত বাড়াইয়া দিছে ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা শুধু দোয়া করলেন মা বাবার জন্য আর শুকরিয়া আদায় করলেন আল্লাহ তুমি যদি মা বাবা না দিতা তাইলে তো আসতে পারতাম না কিন্তু মা বাবার খেদমত নাই দোয়ায় কোনো লাভ হইব শুকরিয়া আদায় হবে না রাসূল বলেন রাব্বি ওয়ালিদাল ওয়ালিদাইন মা বাবা খুশি আল্লাহ খুশি রে মা বাবা বেজার আল্লাহ বেজার ঠিক কিনা শ্বশুর শাশুড়ি খুশি হইলে আল্লাহ খুশি এমন কোন হাদিস আমি পাই নাই ঠিক কিনা কিন্তু এখন মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ির খেদমত বেশি হয় না কম হয় আরো যদি বলো খালি বেশি নি কাটি গুলো খুঁজে যায় কি বাড়ি ঠিক কিনা মা বাবার ভাই একদিনও টিবাইতো নাই কিন্তু শ্বশুরের বাবা সুমাও দেয় শেষ করিল 12:30 2 ঘন্টা গেছি না না প্লিজ আন জি 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 আমার একটু সাজল বাবা একটু সাজল গলার ধরছে শ্রীমঙ্গলের ঠান্ডায় তার নাম করা ঠান্ডা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার দেশ হয়েছে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى
খুশির খবর, ছেলে দারুন নাজাত পড়ে অনার্স দিবে, ফাজিল অনার্স, ফাজিলও শেষ। খুশির খবর দোয়া চাইছেন। আমি বেজার হই, আমার এই অনেকে ফেট ফুলাইয়া হইব, হুজুর আমার ছেলে তো MBBS ফার্স্ট। আমি কই MBBS? আমার যদি হইতে ছেলে কোরআনে হাফিজ হইছে, মৌলানা হইছে, বেশি খুশি হইতাম। ঠিক না? কি বলেন আপনারা? খুশির খবর না? আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, পাশাপাশি ছেলেরা কোরআনে হাফিজ বানান না, অসুবিধা আছে? আপনাদের দোয়ার ফসল উৎসাহের জন্য, খুশির জন্য, যাতে আপনারা দোয়া করেন, এই জন্য বলছি, অহংকার না। আমার বড় ছেলে 8 বছর বয়সে সে কোরআনে হাফিজ হয়েছে। এবছর কারিয়ানা সাদিস শেষ করে, কারিয়ানাও শেষ, আরবি যে গ্রামার, মিজান, মুনসাইব, পাঞ্জাগান, সরেমিয়াতে আমিল পুরাটা মুখস্থ করে ফেলছে। মিজান, মুনসাইব এবছর দাখিল দিবে। এটাই হলো খুশির খবর। হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে গত বছর কারিয়ানা শেষ করে আসার পরে সে তারাবি পড়াইল, হাজার হাজার মানুষ তার পিছনে। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে যে ছেলে নামাজ পড়াইছে আর বাপ পিছনে মুসল্লি। এমন দৃশ্য দেখতে চান না আপনারা? তাহলে জানুয়ারি মাসে বাচ্চাদেরকে মাদ্রাসা ভর্তি করে দিবেন। দুনিয়াও আছে, আখিরাতও আছে। আলিয়া মাদ্রাসা ভর্তি করে দেন না? আলিয়া মাদ্রাসাতে বাংলা ইংলিশ অঙ্ক আছে না? আছে। বাচ্চারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় 1 থেকে 10 পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভার্সিটি 1 থেকে 10 পর্যন্ত মাদ্রাসার ছাত্র। কুষ্টিয়া ইউনিভার্সিটিতে মাদ্রাসা ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা ছাত্র, সিলেট সাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্র। তাহলে লস কোথায়? আমিও তো কলেজ থেকে BSS, কুষ্টিয়া থেকে মাস্টার্স, মাদ্রাসা থেকে দাখিল আলিম ফাজিল কামিল টাইটেল, আবার হবিগঞ্জ ল কলেজ থেকে LLBও। মারহাবা দিবেন না? তাইলে লস কোথায়? আমি নিজে তো নিজের গাড়ি চালাই, ড্রাইভারও। তাইলে লস কোথায়? মাদ্রাসা পড়াইলে লাভ আছে না? তাইলে শুধু স্কুল করেন কেন? মাদ্রাসায় দেন, আর কিছু না হলো আপনার জানাজার নামাজটা পড়াইয়া দিবে। ঠিক না? ছেলে হাত উঠাইয়া দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার, আমার ভাইরা, আমার মা বাবার শুকরিয়া আদায়, মা বাবার খেদমতে বলেন সুবহানাল্লাহ। আসিফ বিন বরখিয়া, রানী বিলকিসের সিংহাসন চোখ বন্ধ ছিল, খোলার আগে সিংহাসন ফিট, অবিকল সিংহাসন নিয়ে আসলো। আসার পরে সুলাইমান নবী কি বললেন? আসিফ বিন বরখিয়ার কৃতিত্ব নয়, সুলাইমান নবীরও কৃতিত্ব নয়। শুকরিয়া আদায় করলেন, ইন্নী হাদা মিন ইনদিল্লাহ ইনদা রাব্বি, এটা হচ্ছে হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে দয়া। শুকরিয়া আদায় করছেন কার? আল্লাহর শুকরিয়া অন্তরে লালন করার কারণে চোখের পলকে সিংহাসন নিয়ে আসছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মা বাবা পাইছেন, শুকরিয়া আদায় করবেন। মাকে কাঁধে করে ওই শ্রেণী বাজান আপনার, হ্যাঁ, পুরান চাল বাতে বাড়ে, কথা যে এক টুকরা থুইয়া গেছি, এটা হুশ আছে। সুলাইমান নবীর এটা পুরানি আছে, এটা কি পুরান চাউলে দাম দিও, মুরব্বীদেরকে সম্মান দিও। যুবকরা দরকার আছেন না? না, রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করে না, ছোটরে দয়া করে না, সে আমার উম্মত না। বড়কে সম্মান করিও, ছোটরে দয়া করিও। দয়াশীল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ানি করিবা তুমি দিন
ভিখারি। আমার সাথে পারবেন নি, গাইতে পারবেন নি? দয়া নিখারি ভাই তুমি দিল হীন জানিয়া গো দয়া, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। তোমার দয়ার বিতরণে রাখিয়া আমরারে, আহা তোমার দয়ার বিতরণে রাখিয়া আমরারে, কিঞ্চিত মাত্র করলে দয়া আমরার গুছে জয় দুর্গতি গদয়া, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। আল্লাহু আকবার বলেন। চরণ ছায়া দিয়ায় গো দয়াল তুমি যারে রাখো, চরণ ছায়া দিয়ায় গো দয়াল তুমি যারে রাখো, সাফল্য জীবন তাহার আর জিও ও নার মরণে গো দয়াল, দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। আল্লাহ 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 আল্লাহ, এক সুরে হয় পিছনে বাইরা, যুবক বাইরা একটু জুড়ে আল্লাহ আল্লাহ, জিকির ছাড়বেন না, মাটি কাঁপতো মাটি কাঁপতো। আল্লাহ অগল সাগরে তরি লাগাবে কে না, অগল সাগরে তরি লাগাবে কে না, দয়াল তুমি দয়াবান আন তুমি বিন কে আছে আমরার। আল্লাহ আল্লাহ অকুল সাগরে তরি লাগাবে কে না, দয়াল তুমি দয়াবান তুমি বিন কে আছে আমরার। প্যান্ডেল খানে খানে ভরে গেছে, প্রচুর মানুষ দাঁড়াই আছেন, জিকির করেন, যারা দাঁড়াই আছেন জিকির করেন। আল্লাহ 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 আমায় পার কইরা নেও শাহে রাসূল। আল্লাহ আমায় পার কইরা নেও শাহে রাসূল। আল্লাহ আল্লাহ আপনার চরণ বিনে মায়া দিনে, চরণ বিনে মায়া দিনে কেমনে পাইব কল পার কইরান শাহে রাসূল। আল্লাহ জুড়ে জিকির করেন, খালান জুড়ার বিশ্ব বাড়ছেন এই এলাকায়। আল্লাহ আল্লাহ আমায় পার কইরান শাহে রাসূল। আল্লাহ শাফিউল উম্মতি নবী
পাপী গণ করিবেন মুক্তি আল্লাহ বাড়ি ছাড়ো রাস্তা ছাড়ো দোকান ছাড়ো আল্লাহ আল্লাহ শাফিউল উম্মতি নবী পাপী গণ করিবেন মুক্তি হাসরেতে তুমি গতি আল্লাহ হাসরেতে তুমি গতি তুমি সকলেরই মন পার কইরা দাও শাহে রাসূল আল্লাহ 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 আমায় পার কইরা দাও শাহে রাসূল আল্লাহ মারহাবা জয় আল্লাহ আল্লাহ আকাশে তুমি সূর্য দৌড়ায় তোমারে রাজ আল্লাহ আল্লাহ আকাশে তুমি সূর্য দৌড়ায় তোমারে রাজ তুমি হতে সবই কার্য তুমি সকলে রিমল পার কইরা দাও শাহে রাসূল আল্লাহ আল্লাহ আমায় পার কইরা দাও শাহে রাসূল আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ 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 আমায় পার কইরা দাও শাহে রাসূল আল্লাহ আল্লাহ अपने बिराज दिल राजानी अल्लाह बिराज दिल राजानी तुमी मोहिनी मकबूल पर कइरा दाओ शाहे रासूल अल्लाह अल्लाह আমায় পার কইরা দাও শাহে রাসূল আল্লাহ 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 আমায় পার কইরা দাও শাহে রাসূল আল্লাহ 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 মারহাবা জুড়ে আল্লাহ 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 मुर्शिद निशान टिक राखिया अब सुरय नबायुरे मनाबाई सदयानंद राय कमने अल्लाह आरो जुड़े होबे आरो जुड़े गाम सुरतो गाम अल्लाह 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 नबी হইতে ওঠে দম না শেখায় চলে দেয়ার করি চাইয়া দেখো দুই নয়নের তোলে আল্লাহ নিত্য আসে নিত্য যায় করি গিয়ে বাস আল্লাহ ধরতে গেলে দেয় না দৌড় সে কেবল বাস রে মনাবাই সদয়ানন্দ রাইখো মনে আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ আল্লাহ Allah 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 বাবার আমার ভাইয়ের আমার
জিকির করেছে কার? তাইলে শুকরিয়া হবে কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়ানোর মন্ত্রই হলো আল্লাহর শুকরিয়া। জিরে বলুন সুবহানাল্লাহ। নামাজের শুরুতে আমার দিকে দেখাইয়া নামাজের শুরুতে সিন্নি সামনে নিয়ে আসো, সিন্নি সামনে নিয়ে আসেন। আর মাঝে মধ্যে যুবকরা একটু লাইনগুলো সোজা করে দাও, প্রত্যেক লাইনের যুবকরা লাইনগুলো সোজা করে দাও। মহব্বতে সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি গো আমরা মরণে হইব কবরে থাকিব আসরে উঠিব একা ওই যেন দরদি আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম তুমি ছাড়া কে বুঝবে আমরা বেদ, তুমি ছাড়া কে বুঝবে আমরা বেদ। আল্লাহ তুমি যদি বেজার হইয়া যাও, বান্দার তো বাছর কোন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মাইরা গেলে বন্দেগীরা সময় নাই, মাইরা এ বন্দেগীরার সময় নাই। মাবুদ, এই শ্রীমঙ্গলের জমিনে তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে ভিক্ষার হাত বাড়াইলাম। ও মাবুদ, লালবাগ মোল্লাবাড়ি, আয় আল্লাহ,
এই মাহফিলে যারা পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে গো আল্লাহ, টাকা পয়সা দিয়েছে, পরিশ্রম করেছে, যারা হাজির হয়ে প্যান্ডাল খানায় খানায় ভরে গেছে, অনেক দূরে মানুষ, আয় আল্লাহ এত মানুষ হবে ভাবি নেই গো আল্লাহ। আয় আল্লাহ এর মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতের দিকে তাকায়া মুনাজাত কবুল করে না আল্লাহ। কুরআন শরীফ তেলাওয়াত তসবিহ তাসবিহ তাহলিলকে কবুল ফরমাও। অভাবীদের অভাব দূর করে দাও, যারা অসুস্থ শিফা করে দাও মাবুদ। যে যে মুসিবতে আছে উদ্ধার করে দাও। আমার কলিজার টুকরা যুবকদের হায়াত বাড়ায়া দাও। যারা বিদেশে যেতে চায় সহজে পৌঁছায়া দাও। যারা বিদেশে আছে আল্লাহ শান্তিতে রাখিও। মাইকের আওয়াজ শুনে কত মা বোনেরা ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ। মা বোনদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। যার যে নিয়ত আছে পুরা করে দাও। কত জনা বিদেশের ভিসার জন্য অপেক্ষা আছে আল্লাহ, কিনারা লাগাইয়া দাও। অবৈধ সন্তানদের বাধ্য করে দাও। মাবুদ পাঁচ ওয়াক্ত নামাজ শান্তিতে আদায় করার তৌফিক। এই মুনাজাতের মাধ্যমে একটা বছরের জন্য মাহফিল শেষ হয়ে যাবে। জানি না গো মাবুদ কার জানি বছরের শেষ মাহফিল। আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিও। মা বোনরা কষ্ট করে রান্না বান্না করেছে গো আল্লাহ, মা বোনদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। ও মাবুদ মুরব্বীদের নেক হায়াত বানায়া দাও। ফুলতলির জমিনে ফুলতলি সাহেব কিবলার খেদমতে সব পৌঁছায় দাও। খালাঞ্জুরার পীর সাহেব কিবলার খেদমতে সব পৌঁছায় দাও। ফিরিজপুরের জমিনে মাজারে সব পৌঁছায় দাও। শাহজালাল শাহপুরান 360 আউলিয়া মৌলভী বাজার শাহ মুস্তাফা মুরার বোন নাসিরউদ্দিন সিপাহী রহমাতুল্লাহ তাদের খেদমতে সব পৌঁছায়া দাও। আগামী 27 জানুয়ারি পিরিজপুরের মাহফিল গো আল্লাহ সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। এই শ্রীমঙ্গল থেকে অনেক মানুষ যান, এবছর আরো বেশি মানুষ যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আমার রায়হান মকবুল অনেক পরিশ্রম করে বারবার ফোন করেছে আল্লাহ। যারা পরিশ্রম করেছে সবার মেহনতকে কবুল ফরমাও মাবুদ। মদিনা না দেখে আজরাইল বড়ে, যেই মদিনা দেখিলে বলা যায় না, বারে বারে যেতে চাই সোনার মদিনা। মাবুদ গো এরা সিন্নির পাগল নয়, যদি সিন্নির পাগল হইতো সিন্নি তো বিতরণ হইয়া গেছে। একটা মানুষও যায় নাই, হাজার হাজার মানুষ। আল্লাহ যার মনে যে নিয়ত আছে পুরা করে দাও। যেদিন বিদায় দিবা আল্লাহ আপন জনের কিনারে বিদায় দিও। আর জবানে পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।